হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার সকল মিষ্টি বন্ধুদেরকে জানাচ্ছি শুভ ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ধানতেরাস আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি যাচ্ছি ধানতেরাসের জন্য ঘরের জন্য কিছু একটা আনতে। তো আজকে কিছু কিনলে নাকি খুব শুভ হয়, তো তার জন্যই আজকে যাচ্ছি। কি কিনবো সেটা এখন অবধি ঠিক করিনি, ওখানে যাই কিনে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আজকে এই শাড়িটা পরলাম, যেহেতু আজকে ধানতেরাস একটু শাড়ি টাড়ি পরতে ভালো লাগলো, একটু বেরাবো বলে তাই এই শাড়িটা পরলাম। আজকে সাজটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আজকে খুব সিম্পলের মধ্যে একদম সাজুগুজু করলাম। তো চলো গাইস, ওখানে গিয়ে কী কিনছি সেটা তোমাদেরকে বাড়িতে এনে দেখাবো। তো চলো দেখতে পাবো। রাস্তায় বেরিয়েছি, প্রত্যেকেই দেখছি একটা করে ঝাঁটা নিয়ে যাচ্ছে, মানে যেই যাচ্ছে সবার হাতে একটা করে ঝাঁটা। তো আমি না আগে ঝাঁটা কিনতাম, এখন না আমার সেরকমভাবে ঝাঁটা লাগে না। এমনি আমি এই ঘর পুছি না, কারণ কি যেহেতু চিকো থাকে, লোম থাকে ভর্তি, তো ঝাড় দিলে না লোমগুলো ওড়ে, তার জন্য আমি একদম ডিরেক্ট একদম ঘর পুছে নিই। তো আমার ঝাঁটা সেরকমভাবে ব্যবহার হয় না। তো তার জন্য এই যে একটুখানি দোকানগুলোতে সব এসছি, এই টুকটাক একটু কাঁসা পিতলের দোকানে একটু ঢুকে একটা জিনিস নিলাম। আর তারপরে চলে এসেছি এই মাটির প্রদীপের দোকানে। এখানে বিভিন্ন ধরনের প্রদীপ আছে, তো এখান থেকেও খানিকটা প্রদীপ নিয়ে নিচ্ছি। আর তারপরে এলাম এই দোকানটায়, পুরো চারিদিকে একদম পুরো লাইটিং। তো ভাবছি কটা টুনি লাইট ঘরের জন্য নিয়ে যাব। আগেরগুলো রয়েছে কিন্তু সেরকমভাবে জ্বলবে কিনা এখনও ঠিক জানি না। তো তার জন্য একটু লাইট নিয়ে নিলাম। তারপরে এই যে কেনাকাটা করতে আসা মানেই হচ্ছে কি একটু ফুচকা না খেয়ে বাড়ি ফিরবো না, মানে বাইরে বেরানো মানে একটু ফুচকা। তো একটু ফুচকা খেয়ে টেয়ে তারপরে এই দোকানটা এলাম। এখানে দেখো বিভিন্ন ধরনের ঠাকুরের সিংহাসনের পাতার, তারপরে ঠাকুরের বস্ত্র সবই আছে। তো এখান থেকেই ভাবলাম যে ঠাকুরের সিংহাসনের পাতার জন্য এটা কিছু নিয়ে নেব। তো নিয়েছি, এখন হচ্ছে কি বাড়ি ফিরছি। তো চলো গাইস। গরম লাগছে, পাখাটা তাই চালিয়ে নিলাম, চুলটা বেঁধে নিলাম। তো এখন হচ্ছে কি কেনাকাটা করে চলে এসেছি। তো চলো কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখো। সবার আগে এই যে ছোটা সা নান্না সা প্যারা সা হনুমানজি বজরংবলী, দেখো খুব সুন্দর কিউট একদম। আর তার সাথে নিচ্ছি এই যে ত্রিশূল, একটা ত্রিশূল নিয়েছি, হনুমানজি নিয়েছি আর ত্রিশূল নিয়েছি। এটা হচ্ছে আমার ধানতেরাসের স্পেশাল সিংহাসনে পাতার জন্য এই যে একটা চাদর। আর তার সাথে এই যে মা লক্ষ্মীকে বসানোর একটা পদ্ম নিয়েছি। এখানে হচ্ছে কি মা লক্ষ্মীকে বসাবো। তো ঠাকুরের জন্য এই কটা জিনিস নিয়েছি, এই কটা জিনিস ঠাকুরের জন্য নিয়েছি। আর টুনি লাইট নিয়েছি একটা, এই যে টুনি লাইট, এটা হচ্ছে ব্লু কালারের ফ্লাওয়ারের মধ্যে, খুব সুন্দর লাইট জ্বলে। তো এই একটা টুনি লাইট নিয়েছি, এই একটা টুনি লাইট নিয়েছি, এটা হচ্ছে অরেঞ্জ কালারের এই টুনি লাইট। আর তার সাথে এই যে প্রদীপ নিয়েছি, এই যে 14 প্রদীপ দিতে হয়, তো তার জন্য এই যে প্রদীপ নিয়েছি। কালারিং 6টা প্রদীপ নিয়েছি, 6টা কালার আছে এখানে। এখানে 6টা কালারের প্রদীপ নিয়েছি। এই সব মাটির প্রদীপ, এগুলো সব মাটির প্রদীপ। এখানে 22খানা টোটাল প্রদীপ আছে। আর এই যে মেহেন্দি নিয়েছি 5টা। তো যেহেতু আমার মেহেন্দি করতে খুব ভালো লাগে, তো তার জন্য একবারে 5টা মেহেন্দি নিয়ে নিচ্ছি। আর খুব ইচ্ছা ছিল শঙ্খের ছোটো ছোটো শাখা নেব, তো তার জন্য যে সরু সরু ছোটো ছোটো শাখা নিয়েছি। এটা হচ্ছে গিয়ে রোজগার করার জন্য নিয়েছি। আর একটা ইয়াররিং নিয়েছি, ছোট্ট একটা ব্লেন্ডার। তো আজকে অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাইকে গুড নাইট, টাটা।